সামান্য অল্প একটু বাড়তি। পেঁয়াজ আমার ঘরে ইনশাল্লাহ সবসময় থাকে। আলুর বাজারও বাড়তি, পেঁয়াজের বাজারও বাড়তি। কালকে দেশি পেঁয়াজ যদি বিক্রি করা লাগে ওই দিকের অনুযায়ী, তাহলে 10 টাকা বিক্রি করা লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের আজকে মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার নিয়ে এসেছি। আজকে 28শে সেপ্টেম্বর, রোজ শনিবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি কিন্তু মোটামুটি আছে। দাম কিন্তু আজকে একটু টান বাড়তি, হাটের বাজারও এখানের বাজারটাও। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, বাজার এমনটি থাকবে না বাড়বে, প্রত্যেকটা বিষয় নিয়ে চলছে বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। আছেন আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি শুকরিয়া নাকি? শুকরিয়া তো অবশ্যই আদায় করতে হবে, যেমনই থাকুক, যেই হালতেই থাকুক। কারণ ভালো আলত দেওয়ার মালিক আল্লাহ, খারাপ আলোতে ফালানোর মালিক আল্লাহ। সবই আল্লাহ। এটা তাককুল করতে হবে। তা তো অবশ্যই। ভাইজান বাজার নাকি হাটের বাজার অনেকটাই বেড়ে গেছে, কিন্তু এখানে বাজারও বাড়তি, পেঁয়াজের বাজারও বাড়তি, কিন্তু সবকিছুর বাজারই বাড়তি, কিন্তু মোকামের সাথে এখানের বাজারে কোনো মিল নাই। তাহলে কি আপনার লসে বিক্রি করছেন না ব্যাপারী লস দিচ্ছে? ব্যাপারীদের লাভ লস মিলাই তো ব্যবসা, এখন তাদের মোটামুটি লস। এই কয়েকদিন যাবত, এই যে এই মাসের শুরু থেকে এবং তারা লসে কোনো মাল বিক্রি করে নেই। বিশেষ করে আপনার দেশি পেঁয়াজের ব্যাপারীরা আর আলুর ব্যাপারীরা, তাদের কোনো লস হয় নাই। কিন্তু এখন যদি মাল যারা আমদানি করতেছে, তারা তো বাজার অনুযায়ী আমদানি করা যাইতেছে না, ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে যে আসলে মাল আমদানি করতেছে। কালকে শ্যামবাজারে রাজশাহীর আলু 46-46.5 টাকা গেছে। আপনাদের এখানে কি আলু কেমন যাচ্ছে? আমাদের এখানে তো আলুর বাজার 48 টাকা সাদা, লাল, দিনাজপুর। 49 টাকা যায় না? 49 টাকায় আসলে বিক্রি করা লাগে, জায়গায় হলো 46 টাকা আলুর বাজার। তাই 49 টাকা আসলে বিক্রি করা যাচ্ছে না। অনেক সুন্দর আলু রেখেছেন, আমার কাছে খুব ভালো লাগছে যে রাজশাহীর আলু এত সুন্দর, ভালো আলু। এই যে আলুর চেহারা দেখলেই বোঝা যায় একদম তেলে ভাব, খেলেও ভালোই লাগবে মনে হচ্ছে। এটা কত বিক্রি হচ্ছে? তার মানে এটা বিক্রি করতেছে 48 টাকা। দিবেন 48? হাসানি একদম হাসা। আর এটাও 48। এটাও 48? এটা রংপুরের আলু, রংপুর। তাহলে তো ভালো, তো দুইটা অনেক সুন্দর। আর বিক্রমপুরের আলু যাচ্ছে কত? বিক্রমপুরের আলু আমার কাছে নাই, 44 টাকা বাজার আর কি। তাই 44 টাকা বাজার। আর ইয়ার বাজার কি খবর ভাই? পেঁয়াজের বাজার কি খবর ভাই? পেঁয়াজের বাজার আজকে দেশি বিক্রি করলাম 105 টাকা, ক্রস বিক্রি করতেছে 98 টাকা। তাই? আর পাবনারটা যাচ্ছে কেমন? পাবনা দেশি পেঁয়াজ বিক্রি, এটা কত বিক্রি করছেন? 105 টাকা বিক্রি করছেন। এটা 1 নাম্বার বিগ গ্রেড না নাকি? জি, এ গ্রেডের মাল। একদম এ গ্রেড। এ গ্রেড, কোনো 2 নাম্বার নাই, 6 নাম্বার নাই, একদম ফ্রেশ মাল। 105 টাকা। আর কি পেঁয়াজ রাখছেন? আর ক্রস এলসি আছে, এলসি এটা বেচতেছে 95। এইটা এলসি? যে এটা মোটা পেঁয়াজ, এইটা মোটা দানা এলসি। এইটা সাউথের মাল? জি না, এটা ইন্দুর। ইন্দুরের মাল। হ্যাঁ, এটা 95 টাকা বিক্রি করতেছে, আর ওইটা হলো 90 টাকা। এইটা 90 এর কোথাকার মাল? এটাও ইন্দুরের মাল। এটাও ইন্দুর। দুইটা দুই কোয়ালিটি মনে হচ্ছে। জি, এই পেঁয়াজটা মোটা আপনার। আচ্ছা, মোটা। এটা হোটেল। এইটা মনে হয় সাউথের নাকি? সাউথের মতোই, কিন্তু সাউথের মাল না। সাউথের মাল তো এখন নতুন মাল। তার মানে বাজার মোটামুটি এদিকে স্থির, এদিকে আছে 100 টাকার মধ্যে। আর দেশি পেঁয়াজ 105 টাকা। তো কালকে দেশি পেঁয়াজ যদি বিক্রি করা লাগে ওই দিকের অনুযায়ী, তাহলে 10 টাকা বিক্রি করা লাগবে। কালকে 10 টাকা বিক্রি করা লাগতে পারে। আজকে হাটের বাজার অনুযায়ী 4200 টাকা, 4100 টাকা থেকে 4200 টাকা বাজারই হাটে যাচ্ছে। তার মানে এটা ওই যে সামনে নতুন মাস, তো সবাই একটা আমদানির দিকে হিরিক, সেই কারণে ওইখানে একটু চাপ। এখানে কেনা বেচার চাপ না থাকলেও আমদানি। আমি আরেকটা কথা শুনলাম, পূজার ছুটি সামনে হতে পারে, যার জন্য এলসি পেঁয়াজ আমদানি কম হলে যথেষ্ট পরিমাণ। তাই গল্প এখন আর পাবলিক খায় না, সবাই শিখাই গেছে। কিছু তো আশার বাণী থাকে সবার, ওই আশা আর বাজার করে যাবে। তাই যথেষ্ট পরিমাণ আমদানি করা। আচ্ছা, যাক। আর পাকিস্তান, চায়না, মিশর, বার্মার পেঁয়াজের খবর কি? এগুলো আসলে আমরা দেখলাম সবগুলাই অ্যাপ্লাই করছে। আসলে পাবলিক খায় ইন্ডিয়ান আর দেশি। একদম হাসা কথা বলেছেন, কিন্তু আমার পাকিস্তানি পেঁয়াজটা ভালো লাগছে এবার। কিন্তু পাকিস্তানি পেঁয়াজ তো সুন্দরী, তাদের মতোই সুন্দর। হ্যাঁ, দেখতে আমার কাছে সুন্দর লাগে। যাই হোক,
বাজার মোটামুটি স্থিতিশীল, এখানে এখানে স্থিতিশীল। এটা কি ফরিদপুর রসুন বিক্রি করছেন ভাই? না, রসুন এটা কাস্টমারের, হ্যাঁ, এটা ফরিদপুরেরই, তবে এটা কাস্টমার রেখে গেছে। ও আচ্ছা, রেখে আমি গেছে। রসুন বিক্রি ছেড়ে দিয়েছি। আচ্ছা, বাজার মোটামুটি স্থির। স্থির। যাক, একটু ঠিকানাটা বলেন। মিরপুর 1 শাহ সিটি মার্কেট, কাজী তপন এন্টারপ্রাইজ, 57 নম্বর দোকান, ঢাকা 1216। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইজান কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহ রাখলে ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম। একটু কম? হ্যাঁ, বেচা বিক্রি আগের তুলনায় একটু কম বেচা বিক্রি। কেন? বেচা বিক্রি কম যে কেন, ওই যে মানুষে একটু মনে হয় মালামাল কম খাচ্ছে। আর তাছাড়া মহল্লায় বেচা কিনা একটু কম হইলে আমাদের দিকে কম হয়, কারণ মহল্লায় মাল গেলেই তো আমাদের এদিকে সাপ্লাই আমাকে একটু বাড়ে। হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু আপনার যে যুক্তি দেন এই যুক্তি তো অনেক সময় আমাদের কাছে খাটে না। মানুষ তো না খেয়ে থাকে না, এখনকার বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যেকে খেয়েই থাকে। থাকে, কিন্তু বেচা কিনা একটু কম, কোনদিন একটু বেশি হয়, কোনদিন কম হয়, এটাই। এরকম আছে। মানুষ যার যতটুকু লাগে খায়, হয়তো এইটাই। আমদানি বেশি থাকে, দাম একটু কমে। আমদানি আছে, প্রচুর আমদানি আছে, কিন্তু ইদানিং ওই যে দেশি পেঁয়াজ, করস পেঁয়াজ যেটা এবং বাংলাদেশি, ওইটা দেখা যায় একটু বাজার একটু কম কম কমে হয়। আসছে। আচ্ছা, এলসি পেঁয়াজের আমদানি আছে প্রচুর। আমদানি আছে। আপনার ঘরে তো প্রচুর এলসি পেঁয়াজের আমদানি হ্যাঁ, দেখতে পাচ্ছি। এলসি পেঁয়াজ আমার ঘরে ইনশাল্লাহ সবসময় থাকে। থাকে, তার মানে এলসি পেঁয়াজের দাম কি কম? এলসি পেঁয়াজের দাম কম না, তবে হয়তো 2-4 দিন গেলে হয়তো বা 2-1 টাকা কমতে পারে, কারণ নতুন পেঁয়াজ, ইন্ডিয়াতে যে নতুন পেঁয়াজটা আছে, সাউথের সাউথের পেঁয়াজটা একটু বেশি আসবে। বেশি আসবে আপনি মনে হ্যাঁ, করছেন? বেশি আসবে, ওটা নতুন অবস্থা বেশি আসবে। আবার ওটা বেশি রাখা যায় না, হয়তো এটা 2-1 টাকা কম হইলো, ডেলি বিক্রি করে মাল দিতে ডেলি হয়। বিক্রি করে ফেলতে হয়। আজকে এই মালটা কোথাকার? এটাও ইন্ডিয়ান মাল। এটা হইলো আপনার, এটা বলে ইন্দুর। ইন্দুরের মাল কত বিক্রি করছেন? ইন্দুরের মাল, এটা বিক্রি করছি 90 টাকা। 90 টাকা বিক্রি করছেন। আর এই সাইডেরটা? এই সাইডে একটু মোটা, হ্যাঁ। এটা বিক্রি করছি 94 টাকা। এটা 94 টাকা বিক্রি করছেন। এটা 94 এটাও টাকা। ইন্দুরের মাল? এইটাও ইন্দুরের মাল, আর পুরাতন। আচ্ছা, আর এইটা তাহলে, এটাও তাহলে এইটা আর এটা একই মাল? একই, হ্যাঁ। এই মালটা তাহলে বিক্রি করছেন কত? এটা 90 টাকা। এইটা 90 টাকা বিক্রি করছেন। 90। আচ্ছা, আর এই যে দেশি আমাদের পেঁয়াজ, এটা কোথাকার পেঁয়াজ বিক্রি করছেন? এটা হলো আপনার ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ। এই মাল মোটা দানা নাকি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা মোটা দানা। এটা কত বিক্রি করছেন? এটা আপনার 97-98। 97-98। আর আর হলো পাবনার ওটা দেশি। আপনার দেশি এটা কত হ্যাঁ। বিক্রি করছেন? ওইটা আপনার 102-3। 102-3। জি। এটা কি বি কোয়ালিটি? হ্যাঁ, বি কোয়ালিটি নাকি বি গ্রেড? না, ওইটা দেশি পেঁয়াজটা একটু আলাদা থাকে, ওইটার থেকে 2-4 টাকা বেশি থাকে সব। না, ঠিক আছে, কিন্তু ভালো মাল দেখলাম 5 টাকা বিক্রি হচ্ছে। ওইটা কোয়ালিটি একটু মোটা যদি থাকে, বাছাই করা থাকে, ওটা একটু দাম বেশি। জি। আর মনে করেন একটু ছোট হইলে একটু দাম একটু কম। আচ্ছা, আর এই যে আলু বিক্রি করছেন, রাজশাহীর আলু কত বিক্রি করছেন? রাজশাহীর আলু হচ্ছে বিক্রি করছি 48 টাকা। একদম ফিক্সড? হ্যাঁ, ফিক্স 48। এটা লালটা? এই লালটা 48। 48 টাকা হ্যাঁ, বিক্রি এটা করছেন। দিনাজপুরের। দিনাজপুরে। হ্যাঁ। আর এই যে নাটোরের রসুন কত বিক্রি করছেন? এটা নাটোরের, বড়টা? হ্যাঁ, এটা ওই বড়টা হইলো আপনার 215। 215। আর এটা? এইটা হইলো আপনার 195। 195। আর এই ইন্ডিয়ান যেটা আছে, এটা হইলো এইটা? আপনার 185-86। 185-86। হ্যাঁ। আর পিছনেও একটা ভালো মাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, পিছনের মালটা আর ওই যে ওই বড়টা একই। একই? হ্যাঁ, তারপর 215। 215, হ্যাঁ। দাম তাহলে মোটামুটি ঠিকই আছে। দাম ওই 1 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহ ধরে দাম এরকমই চলতে আছে, এরকম মোটামুটি। চলতেছে। হ্যাঁ। বাজার তেমন একটা আপ ডাউন হচ্ছে না। হবে সামনে? হবে হয়তোবা সামনে, ওই যে সাউথের পেঁয়াজটা, নতুন পেঁয়াজটা আসলে হয়তোবা 2-1 টাকা কমতে পারে। যদি না আসে? না আসলে এরকমই থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এরকমই থাকবে। এরকমই থাকবে, এরকমই। কিন্তু ওই যে বললাম না, পূজার ছুটি হতে পারে, এতে কি পেঁয়াজের চাহিদা হ্যাঁ, বাড়লে? পূজার ছুটি হলে অনেক সময় দেখা যায় বন্ধ থাকে তো। পূজার সময় বর্ডারটা বন্ধ থাকে, হ্যাঁ। এই জন্য মানে 2-4 টাকা বাড়তে পারে। আর যদি আমাদের দেশের আমদানি ভালো হয়, তাহলে আর মানে এরকম বাড়ার সম্ভাবনা কম। কম। পূজার সময় এরকমই থাকবে। হয়তোবা ইন্ডিয়ান পেঁয়াজটা আসবে না, ইন্ডিয়ান পেঁয়াজটা না আসলো অনেকেই মনে করেন এটা স্টক করবে, স্টক করে রাখবে। আইনা গোডাউনে রাখবে, গোডাউনে আবার ওই সাপ্লাই করে। আমাদের পূজা কোন সময় ঘাটতি হয় না। ঘাটতি হয় না। আচ্ছা, একটু ঠিকানাটা যদি বলতেন। এটা হইলো মিরপুর 1 নাম্বার শাহ সিটি মার্কেট,
মুরগিপট্টি আমার দোকান আছে। মোবাইল নাম্বারটা দেন। 0181 43581। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি আজকে আবহাওয়া ভালো, বেচা কিনা ভালো। দাম নাকি একটু বাড়ছে হাটের বাজার? সামান্য অল্প একটু বাড়ছে। অল্প একটু বাড়ছে, সেই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে? হ্যাঁ, ওই বাজার অনুযায়ী তো বিক্রি হবে। বাজার অনুযায়ী বিক্রি হবে। এলসি পেঁয়াজের খবর কি? এলসিপিএস আমরা আপাতত ব্যস্ত আছি না, তো এই জন্য আসলে খবরটা আমার কাছে নাই। আপনাদের কাছে নাই, কিন্তু এলসি পেঁয়াজের উপর নির্ভর করে পেঁয়াজের দাম বাড়া কমাটা আর কি। হ্যাঁ, তবে এলসির দাম তো কম না, দাম অনেক, 95-96, সেটাই আর কি। আজকে বিভিন্ন মানে পেঁয়াজ কত বিক্রি করছে? এটা কত বিক্রি করছে? এটা হলো 100 টাকা। এটা কোথায়কার মালটা? এটা রাজবাড়ী। রাজবাড়ী 100 টাকা। আর পিছনে পাবনাটা কত বিক্রি করছে? পাবনা হলো 105 টাকা। 105 টাকা, একদম গ্রেড 1 মাল নাকি এটা? হ্যাঁ, একদম গ্রেড 1। গ্রেড 1 মাল। আর এই দিকের মালটা কোথায়কার? এটা হলো মাগুরা। মাগুরা কত বিক্রি করছেন? এটা হলো আপনার 95 টাকা কেজি। 95 টাকা বিক্রি করছেন। আর এই যে রসুন, 1 নম্বর রসুন কত বিক্রি করছেন? 25 একদম বাসায় টাকা। হ্যাঁ, 225 টাকা। 225। আর এইটা? এটা হইলো আপনার ওইটা 210, আর এই পাশে 195। এইটি 195 টাকা বিক্রি করা হচ্ছে। আর আলুর বাজার কেমন? আলুর বাজার হচ্ছে 49 টাকা কেজি। এইটা 49, আর এইটা দুইটাই 49। দুটাই। দেখে আলুর কোয়ালিটি কোন কোয়ালিটি একবারে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, তার মানে ভালো জিনিসে ভালো দাম। জি, আপনারা তো এ গ্রেডের মাল ছেড়া মনে হয় রাখেন না নাকি? আমাদের এ গ্রেড মালটাই বেশি চলে। এই বিশেষ করে আপনার দোকানটা আর দুইটা দোকান আছে এখানে, আমি যা দেখি চোখে পড়ে। দেখ, বাজার কি আপনি মনে করছেন আর একটু কমবে না বাড়বে? আপাতত কমার সম্ভাবনা দেখি না, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে ঠিকই, কিন্তু এটার দাম তো কম না। আবার সামনে পূজা, হ্যাঁ, আবার বন্ধ থাকবে বন্ধ কিছুদিন, থাকবে বটার যার জন্য মনে হয় একটু বাড়তেই পারে, বোঝা যায় আর কি, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এই জন্য পাকিস্তান, মিশর, চীন, বার্মা থেকে পেঁয়াজ আমদানি করা দরকার আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আল ইমরান বাণিজ্যালয় আমার এই বড় ভাইয়ের কাছে ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে বিক্রি করতে পারবেন। বাজার থেকে রসুন আদার বাজারে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন সেটা দেখব। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি হচ্ছে। বাজার বাড়ছে না কমছে? বাজার চায়না আদার বাজার একটু কমছে, আর চায়না রসুনের বাজার একটু কমছে। এই এলসি দাম কমছে। এটা কয় টাকা কমছে? এটা কেজিতে 20 টাকা কমছে। কেজিতে 20 টাকা কমছে তো নাকি? বিক্রি হচ্ছে কত? বিক্রি হচ্ছে 220 টাকা। 220 টাকা। আর এলসি রসুনের কয় টাকা কমছে? এলসি রসুনের প্রায় 15 থেকে 20 টাকা কমছে। আর বিক্রি হচ্ছে কত এটা এখন? বিক্রি হচ্ছে 180 টাকা। 180 টাকা বিক্রি হচ্ছে। আর দেশি রসুন কত বিক্রি হচ্ছে? দেশি রসুন বিক্রি হচ্ছে ওইটা 220 টাকা, 10 টাকা। 220 টাকা। এটা কত বিক্রি হচ্ছে? ওইটা 210 টাকা। 210 টাকা। ওই 210 টাকা দিবেন এটা ভাই? হ্যাঁ দেবো নাকি, আর ওইটা 200 টাকা আপনার। আরে ভাই কি বলেন! মরিচের বাজার কি খবর? মরিচের দামও কমছে, দেশি মরিচটা একদম কম দাম। কত বিক্রি হচ্ছে? দেশি মরিচ বিক্রি হচ্ছে 220 টাকা, 25 টাকা। এটা আগের মতোই তো, 220 টাকা। আর এটা বিক্রি হচ্ছে 345 টাকা 40। এটা কি কারেন্ট মরিচ? ইন্ডিয়ান মরিচ। ইন্ডিয়ান কারেন্ট মরিচ। ইন্ডিয়ান মরিচ ঝাল বেশি, এই জন্য দাম বেশি। হ্যাঁ, ইন্ডিয়ান মরিচ। আর এই যে হলুদ, অভাঙা হলুদ, ইন্ডিয়ান হলুদ বিক্রি হইতে 280 টাকা। দেশি নাটোর হলুদ বিক্রি হইতেছে 330 টাকা। জিরা কত যাচ্ছে? জিরা বিক্রি হচ্ছে 620 টাকা। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।